हेलो बैक टू माई चैनल पूजा लाइफस्टाइल। देखो रेडी हो चले एसेছি सरस्वती ठाकुर देखते। तो ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি, রাস্তায় বেরিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মানিকতলায় এই প্যান্ডেলটা হয়েছে। খুব সুন্দর, প্রত্যেকবারই এখানে প্যান্ডেলটা করে। থিমটা খুব সুন্দর করে, জলের মধ্যে মা সরস্বতীকে দিয়ে একটা থিম করে, খুব ভাল লাগে দেখতে। প্রচুর ভিড় হয় এই থিমটা দেখতে, মানুষ খুব ভিড় করে এখানে। তো আমরাও দেখতে চলে গেছিলাম। তো আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম অন্য একটা ঠাকুর দেখতে। আমি, আমার বরমাসি আর ছেলে তিনজন মিলে আবার বেরিয়ে পড়লাম। তো এটা তো দুর্গাপুজোর মতো না যে ঘন ঘন প্যান্ডেল হয়েছে বা ঠাকুর হয়েছে। এটা তো সরস্বতী পুজো, হাতে গোনা কটা ঠাকুর হয়। তো এই হাতে গোনা কটা ঠাকুরই দেখতে গেলাম। সরস্বতী পুজো বলে কথা, ঘরে তো আর বসে থাকতে পারি না, তাই একটু ভাবলাম বাইরে থেকেই ঘুরে আসি। তো ঘুরতে গিয়ে মনে পড়ে গেল আজকে আমার ছেলের ড্রয়িং স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছিল মাহেশ জগন্নাথ মন্দিরের মাঠে, মানে শানপুরি মাঠে। তো ওই শানপুরি মাঠেই আমরা একটু চলে গেছিলাম ড্রয়িংয়ের প্রোগ্রামটা দেখতে। তো যেতে গিয়ে আর একটা মায়ের দর্শন পেয়ে গেলাম, মা সরস্বতী। খুব সুন্দর, যে কটা ঠাকুর হয়েছে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর হয়েছিল। তো এই যে চলে এসেছি আমার এই যে চিত্রশ্রী অঙ্কন শিক্ষা, এখানেই আমার ছেলে ড্রয়িং শেখে, আর প্রোগ্রামটা এখানেই হচ্ছিল। এই দেখো কত সুন্দর সুন্দর আঁকা, মানে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর বাচ্চারা এঁকেছে, এত সুন্দর। কি জানি আমার ছেলে কবে এত সুন্দর আঁকবে। আমার ছেলে তো এখনও তেমন সুন্দর আঁকতে পারে না, হয়তো একদিন ঠিকই আঁকতে এরকম শিখে যাবে। এত সুন্দর বাচ্চারা এঁকেছে, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর এঁকেছে দেখো। তাই ভাবলাম একটু ছোট্ট করে ক্যাপচার করে নিই ফোনে, তাই একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম এখানে। এত সুন্দর আঁকাগুলো, খুব সুন্দর। বিমান একটি ভূখণ্ডকে বড় মাকে এঁকেছে না, অরূপ মান্না। আমরা অরূপটাকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। অরূপ মান্নাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। চিত্রশ্রী অঙ্কন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে অরূপটাকে সম্বর্ধিত করা হবে। সম্বর্ধিত করবেন চিত্রশ্রী অঙ্কন শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ। সিনেমা এখন নেই ওখানে, এখন তখনও খুব ছোট, আমরাও ছোট, যে একটা ছোট হাতে দেখে খুব ভালো লাগলো। আশা করি আগামী দিনগুলিতে, ও আগে বঙ্গবিদ্যালয়ে পড়তো, কিন্তু এত ও ছাত্রছাত্রী বেড়েছে, আরও সংখ্যায় বেড়েছে এই সমস্ত ছবি। তো আমরা বেরিয়ে পড়লাম, এই যে আমার পর বেরিয়ে আমরা চলে এসে আমরা বিরিয়ানির দোকানে ঢুকেছি। হাজি বিরিয়ানির দোকান, কে কে চেনো, যারা শ্রীরামপুরে থাকো তারা অবশ্যই চিনবে। আমার তো এই হাজি বিরিয়ানি খেতে, বিরিয়ানির দোকানের বিরিয়ানিটা দারুণ হয় আর দারুণ লাগে খেতে। তো কে কে ভালোবাসো অবশ্যই জানাবে এই হাজ বিরিয়ানির দোকানের বিরিয়ানি খেতে। আমার ছেলেকে বলছি, কিরে কেমন হয়েছে, বলছে খুব ভালো। লাভ খোঁজাচ্ছ বিরিয়ানি খেয়ে? আমরা বাড়ি চলে যাচ্ছি, এই যে বিরিয়ানি খেয়ে নিলাম, নিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবাই বিরিয়ানিটা কেমন ছিল? তুমি তো খেলেই না। বাড়ি চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। সবাই সরস্বতী পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো টাটা, বাই বাই।